আল্লাহর নবী জানিয়েছেন, তিরমিজি শরীফের 328 নম্বর পৃষ্ঠার হাদিস, 528 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন, কোন এলাকায় জনপদে যদি আলেমদের উপর অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, মহান আল্লাহ ওই দেশে 5টা গজব নাজিল করা অপরিহার্য করে নেয়। কোন বর্ণনা এসেছে 6টা গজব নাজিল হয়। 1 নম্বরে ওই দেশে ঘরে ঘরে ডায়াবেটিস হয়। 2 নম্বরে ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যায়। 3 নম্বরে ওই দেশের যুবক যারা আছে তারা যৌন শক্তি হারিয়ে ফেলে। বাংলাদেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে, তার 1 নাম্বার প্রমাণ হারবালের পোস্টার। কথা বলছেন কেন? এমন কোন জায়গা নেই পোস্টার নেই। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে, তার বাস্তব প্রমাণ এই পোস্টার গুলো। না মানে এইদিকে আসেন, আপনাকে দেখি কেন? ভারত এই দেশে 36টা চ্যানেল দিয়েছে। কতগুলো? এই যে স্টার জলসা, স্টার প্লাস, জি প্লাস, জি বাংলা, জি গোল্ড। সারা দিন ভারত সিরিয়াল গুলো মেনটেন করে, আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলায়। এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের, সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলায়। বসে না, সে বসে না। তুমি আসবে বলে চোখের তারা, তুই জল নূপুর, তোমায় আমায় মিলে কিরণ মালা। মনে করছেন হুজুর কিছু জানে না? হুজুর ভার্সিটির মাল, সব খবর হুজুরের কাছে আছে। সারা দিন বসে বসে সিরিয়াল গুলো, যদি রাতে কেউ দেখতে না পারে, ও দিনের বেলা কাঁচা তোলে। স্বামী যখন আসে বলে, তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মালার, আমি হয়েছে কটকটি। জয় মা কটকটি জয়, জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের অভ্যাস আছে এত বেশি এই স্টার জলসা, স্টার বিলাসের প্রতি। কোন স্বামী যদি বলে যে একটু রিমোটটা দাও তো, দেশের অবস্থা ভালো না, কখনকার ফাঁসি হয়ে যাচ্ছে বলা যায় না, একটু দেখি। অনেক বউ আছে বলবে তোমার মাথা খারাপ, এখন শুরু হবে টাপুর টুপুর। কার কার বাড়িতে স্টার জলসা, স্টার প্লাস হয় একটু হাত তোলেন তো, তোলেন। একজন। এই পাকি, এই পাকির জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে। পাকি যে জামা বের করেছে, ওর কোনো ওড়না লাগে না। ওড়না যদি কোনো মেয়ে যদি না পরে, ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়। বুকে কোনো ওড়না নেই, বুকের উপরে লিখে দেয় 1 বুক জ্বালা, আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ। কথা বলেন। এমন ব্লাউজ গায়ে দিয়েছে, কোনো হাতাই নেই, বজ্রমালার মতো। এই সমস্ত ৮-৬০ পোশাক পরা মহিলারা যখন কোন রিকশায় ওঠে, তখনই রিকশা চালক অ্যাক্সিডেন্ট করে। কথা বলেন না কেন? কুষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম, আমার নিয়ে রিকশা চালক চালাতে পারে না। 3 দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা 3টা মমতাজ মার্কা মহিলা উঠেছে। বিউটি পার্লার থেকে সেজে সেইভাবে ৮-৬০ পোশাক পরে উঠেছে, কোনো ওড়না নেই কারো। আমার রিকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাচ্ছে। মালাই দাঁড়া, সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না, আজকে এত জোরে যাও কোন কায়দায়? বলছে হুজুর এইরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায়। ওর গা তো গরম হবে, কারণ উঠেছে কি, ও তো টাটকা শয়তান। কথা বলুন। আল্লাহর আইন আপনি যেখানে মানবেন না, সেই জায়গায় আল্লাহ আপনাকে দঙ্কা সংকীর্ণ করে দেবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনে 33 নাম্বার আয়াত। এটা তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে 3টি অর্থ দিয়েছেন তাবাররুজের। হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না। বাইরে যদি যেতে হয়, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এ ঘোষণা কার? আল্লাহ।
কর না, এটা আমরের সিগা। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমর মানে আদেশ করছেন মেয়েদেরকে। রাস্তাঘাটে বের হলে যদি তাবাররুজ করে বের হও, জাহান্নামে তোমাদের স্থান আল্লাহ দেবে। তাবাররুজের অর্থ তিনটা। কয়টা? জোরে বলেন। তাবাররুজের এক নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওদের সাজগোজ বেড়ে যায়। কথা বলুন। আজ অনেক মেয়েকে দেখবেন ঘরের পরিবেশে থাকে, ময়লা পোশাক পরে, দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে, আর যদি শোনে বাইরে যাবে মার্কেটে বিবাহ খেতে, ওর সাজ দেখে কে? এক চোখের ভেতর দিয়ে 8টা-9টা জিনিস, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, ধরুপেন। এক চোখের ভেতরে যদি 9টা থাকে, তো বাকি জায়গায় কয়টা আছে? সম্মানিতা মা বোনের, আপনি সাজবেন, নিষেধ নেই। টাকা পয়সা খরচ করি আমরা, সোনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা, আর এগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা। ঠিক হুজুর মানে কি? আমার কাছে ওদের কিছু জানে না। টাকা পয়সা খরচ করি আমরা, আর এগুলো দেখে মজা মারছে ভ্যান চালক আর দোকানদাররা। আমরা কিনে দিই, আমাদেরকে দেখাও। অনেকে আছে নিজের বউ একটু সুন্দর, ও দিশাই পায় না করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায়। কুষ্টিয়ার মজমপুর গেটে বাস্তব বলছি, মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে। সালাম দিলাম, উত্তর দেওয়ার পরে বললাম ভাইকে। বলছে তোমার ভাবি। তো ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি? মানে একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, আমির হামজা কি করব? সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, উনি হক আদায় করে বেড়াচ্ছে। এই হক আদায় করেন কারা কারা? হাত তোলেন, তোলেন। নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, বেটার বউ সুন্দর, বাড়িতে আপনার ছেলেকে দিয়ে দেখান। আপনার বেটার বউ আপনার ছেলে দেখবে, আপনার মেয়ে আপনার জামাই দেখবে। আপনার বউ সৌন্দর্য দিয়েছে আল্লাহ আপনার জন্য, ওগুলো নিজে দেখে মজা মারেন, বাইরের লোক দিয়ে মজা মারার বিষয় না। যে সমস্ত মানুষগুলো নিজের বউ দিয়ে মানুষকে খুশি করায়, এমন এমন পোশাক পরিয়েছে, পেটে কোনো কাপড় নেই। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। যেই মেয়ের পেট যত খারাপ হবে, যত মানুষ নজর দেবে, ওখানে তত রকমের খারাপ সন্তান আল্লাহ দেবে। কথা বলছে না কেন? সেদিন রংপুর থেকে মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, নাটোরের এই চলন বিলের মাঝখানে দুইজন স্বামী স্ত্রী উঠেছে গাড়িতে, আমার সামনের সিটে বসা। একেবারে বাস্তব বলছি, এমন পোশাক পরেছে, টাইট ফিট, স্কিন টাইট প্যান্ট পরা, দুইজনে শার্ট গায়ে দেওয়া। কোনটা স্বামী কোনটা স্ত্রী বোঝা যাচ্ছে না। হঠাৎ করে স্ত্রী ডাক দিয়ে বলছে, ড্রাইভার সাহেব গাড়ি থামান। গাড়ি থেমে গেল। নাটোরের চলন বিলের ভেতরে মেয়েটা নেমে গেল পোশাক করবে। মেয়েরা কি দাঁড়িয়ে পোশাক করতে পারে? যেই বসতে গেছে পেছনে গেছে ছিড়িয়ে। গাড়ির সবাই হা করে তাকিয়ে আছে, ওর যে স্বামী ও তাকিয়ে আছে। লোকজন বসে, বেটা বিয়াদব, তাড়াতাড়ি যা। ও নিজে করবে কি, নিজের জামা খুলে তাড়াতাড়ি জড়িয়ে ধরেছে। আমার মনে হয় ওই মহিলার পেটে যা আসবে সবই মনে হয় আব্দুল কাদের জেলানি হবে। ওই মহিলার পেটে যা আসবে সব হবে ডিপ জল। হয় ডিপ জল বের হবে, নাই মাইকেল জ্যাকসন, নাই মমতাজ বেগম। ওর পেটে আল্লাহ আল্লাহর ওলি দেবে। কার সারা দেশের মানুষের ইজ্জত দেখা শেষ। কথা বলেন না কেন? এই জন্য তাবাররুজের 2 নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে এমন পোশাক পরে, 8-60 পোশাক। এখন আর 4 পিস পাওয়া যায় না, 3 পিসে এসেছিল, তারপরে 2 পিস, এখন 1 পিস। বিশ্ববিদ্যালয়ে যান, মেয়েরা মুসলমানের মেয়ে 1 পিস পরে বাস থেকে নামে। 22 বছর 25 বছরের যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে যদি নামে, তো কেমন লাগে বলেন তো? হ্যাঁ,
এই সমস্ত মেয়েদেরকে যখন মানুষ দেখে তখন একটু চোখ টিপ দেয়, তখনই দোষ হয় আমার। একবার এক মাহফিলের জন্য যশোরে নামলাম, দেখি ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মিছিল আসতেছে মেয়েরা, যশোর MM কলেজের মেয়েরা। চিন্তা করলাম, আল্লাহ পুলিশ যদি ধরে না জানে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। যদিও আমার জন্ম 92 সালে, ধরতে পারলেই বলবে 71-এর অপরাধী, নাই 61-র, নাই 52-র। এই কথা বলেন না কেন? পুলিশের ভয়ে ঢুকলাম এক চার দোকানে, ঢুকে দেখি সামনে আমার পুলিশ। আরে ভাই, আপনার যন্ত্রণা আসলাম আমি, আর আপনি আমার সামনে। বলছে, হুজুর একটা কথা বলি, বলেন। এই যে মিছিল আসতেছে, এই মিছিল যেন সহি সালামতি হয়, এই জন্য সরকার আমার দায়িত্ব দিয়েছে, আমি পাহারা দিচ্ছি। কিন্তু যে জিনিস আসতেছে, যশোর MM কলেজের মেয়েরা, বুকে কোনো ওড়না নেই, টাইট ফিট প্যান্ট পরা, হাতে এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে মিছিল করছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ আমারে বলে, হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। ঠিকই বলিস, কথা বলেন। পোশাকগুলো মার্জিত করেন, রাস্তায় বের হলে মানুষ খালা আম্মা বলবে, আর পোশাক যদি ৮-৬ হয় মানুষ বলবে আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। তাবাররুজের ৩ নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওরা মাজায় হেলে দুইলে চলে, না কুমিল্লায় নেই? জোরে বলুন। ওদের মাজা দোলানোর কারণে রাস্তায় হাঁটা যায় না। আজ যে ৮-৬ যে বোরকাগুলো বের হচ্ছে, ফুল এমব্রয়ডারি করা, যে সমস্ত বোরকাগুলো বের হচ্ছে, এই বোরকা পরা জায়েজ নেই, কারণ এই বোরকা পরলে আকর্ষণ আরো বাড়ে। কথা বলেন না কেন? বোরকা হবে ঢিলা ঢালা কালো, শরীরের জায়গাগুলো যেন দেখা না যায়, এমন টাইট ফিট বোরকা বানিয়েছে, মাজা কয় ইঞ্চি সব চোখের আন্দাজে মেপে নেওয়া যায়। আর তোমার ওই সমস্ত জিনিস দেখে শয়তান তো তোমার জাল হিসাবে ব্যবহার করে। যুবক মানুষ যারা, ওর তো একটু চোখ টিপ দেবেই। কথা বলেন না কেন?